শুনলাম অনেকেই মাছ খাচ্ছে গঙ্গার মধ্যে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RJ Blogger 00। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে বেসিক্যালি ভিডিওটা হবে ফিশিং ভিডিও। তো ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো আমি যাবো গঙ্গায় মাছ ধরতে, সেখানে গিয়ে আদেও আমি মাছ পাবো কি পাবো না। তো সেটা জানতে গেলে ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা তাড়াতাড়ি চালু করা যাক। তো আজকের ভিডিওটা চালু করছি এখন রাস্তা থেকে, আর এখন বাহন করে আমি আপাতত যাচ্ছি গঙ্গার দিকে, তোমরা সকলেই জানো। আর খুব সুন্দর একটা পরিবেশের সাথে রওনা দিলাম বাহনকে নিয়ে। আর বাকি চলো দেখাচ্ছি তোমাদের আরও কী কী হচ্ছে কি না হচ্ছে। তো সাইকেলের মধ্যে ছিপ বেঁধে আপাতত ব্যাগের মধ্যে যেসব ইনস্টলমেন্ট লাগে ওগুলো সবই নিয়ে নিয়েছি। তো আজকে আমি বড় ব্লগ বানাচ্ছি, তার কারণ মেঘলা মেঘলা ওয়েদার। আগের দিন বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা সব জায়গায় জল ফল জমি দিয়েছে, কিন্তু যেমনটা তেমনই পুরোপুরি রোদ্দুর উঠে গেল। তো ফাইনালি চলে আসলাম সেই ঘাটটার সামনে, দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি চলে আসলাম সেই ঘাটটাতে, কিন্তু এখানে এসে এত গরম লাগছে আর গরমের কারণে ধরতে ইচ্ছা করছে না মাছ। কিন্তু এসে যখন অবশ্যই ধরবো। আর চলো দেখি কি মাছ পাই কি না পাই। আপাতত বাছা ধরার টার্গেট আমাদের। আর চলো দেখাচ্ছি। তো ফাইনালি বসি আর ব্যাগ নিয়ে চলে আসলাম এখানে। আর চলো আপাতত বসিগুলো সেট করি, কারণ শুনলাম অনেকেই মাছ খাচ্ছে গঙ্গার মধ্যে। আর চলো তাড়াতাড়ি করে আপাতত ধরি। তো ফাইনালি সব কিছু সেট করা হয়ে গেছে, এবার ধরতে যাই আর দেখি কি পাই কি না পাই। তো এখানে এসে বসলাম লোয়ার ব্রিজটার উপরে, তারপরে বসিতে খাবার লাগাচ্ছিলাম, কিন্তু রোদ্রের তাপের জন্য ফোন হিট হয়ে যাওয়ার কারণে ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছিলাম না। তো ফাইনালি বন্ধুরা, আমি একটা মাছ পেলাম আপাতত, বাছা মাছ। ছোট সাইজ হলে কী হবে, কিন্তু খেতে অনেক টেস্ট হয়। চলো আপাতত দেখি কতগুলো পাই কি না পাই, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে চলো ধরে নিই। তো পাশে আমার বন্ধুটাও পেয়েছে একটা, ঠিক আছে খুলে নে। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেল। যাই হোক, ভিডিও বানানোর জন্য রোদ্রের মধ্যে আরো কিছুক্ষণ বসলাম আর এই কটা মাছ ধরলাম। তো ফাইনালি বন্ধুরা আপাতত উঠে গেলাম মাছ ধরা থেকে, কারণ এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। তো একটা জিনিস ঠিক করেছি, এই রোদের মধ্যে আর আসবো না কখনো মাছ ধরতে। যদি মেঘলা মেঘলা, আসলে মেঘলা মেঘলা ওয়েদার দেখেই এসেছিলাম, কিন্তু হট করে এরকম রোদ যে উঠবে বুঝতে পারিনি। যেদিনকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকবে, একদম মানে মনে হবে যে বৃষ্টি ওয়েদার, সেদিনকে একবারে আসবো। আর বাকি চলো এখন আপাতত যাই বাড়ির দিকে। সব খুলে আপাতত রেডি করে ফেলেছি। সাইকেলের মধ্যে আপাতত বসে সব বেঁধে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর চলো তাড়াতাড়ি করে আগে বেরাই ঘাট থেকে। তো ফাইনালি আপাতত ঘাট দিয়ে বেরিয়ে গেলাম, আর এখন বাহনে চেপে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর এত রোদের কারণে, যার কারণে চলে আসতে হলো আমাকে ঘাট ছেড়ে। আর অল্প কিছু মাছ পেলাম, আর আজকে আমাকে মাছ ধরার জন্য ফোন করেছিল এই। তো চলো আপাতত যাই বাড়ির দিকে, কারণ এখন আর ভালো লাগছে না গরমের মধ্যে। তার কারণে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর ভালো থেকো সুস্থ থেকো সবাই।